এখন আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়নের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। প্রশ্নটি হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বেলুনকে 950 সেন্টিমিটার কিউব পর্যন্ত ফোলানো হলো। এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণ আয়তনের 9/10 অংশ। বেলুনটিকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কক্ষে নিয়ে গেলে বেলুনটি ফেটে যাবে কি? কত তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে? প্রথমে আগে প্রশ্নটা আমরা বোঝার চেষ্টা করি, এরপর হচ্ছে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। প্রথমত যে ইনফরমেশনগুলো দেয়া আছে সেটা যদি আমরা খেয়াল করি, এখানে আমার ইনফরমেশন দেয়া আছে প্রথমত 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 950 সেন্টিমিটার কিউব আয়তন। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা যদি আমি প্রাথমিক তাপমাত্রাও চিন্তা করি, 950 সেন্টিমিটার, এটাকে যদি আমি প্রাথমিক আয়তন চিন্তা করি, গ্যাসের এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণ আয়তনের 9/10 অংশ। দ্যাট মিনস 950 সেন্টিমিটার কিউব আয়তন, এই আয়তনটা হচ্ছে গ্যাসের সর্বোচ্চ প্রসারণ আয়তন, অর্থাৎ সর্বোচ্চ আয়তন যেটা আছে এই আয়তনের 9/10 অংশ। অর্থাৎ সর্বোচ্চ আয়তন আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। প্রশ্ন করেছে এই বেলুনটিকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কক্ষে নিয়ে গেলে বেলুনটি ফেটে যাবে কিনা। এখন এইখানে আমাদের যে তাপমাত্রা দেয়া আছে, তাপমাত্রা দেয়া আছে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা, আয়তন দেয়া আছে দুইটা ভিন্ন ভিন্ন। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে আমার চার্লসের সূত্রকে সমর্থন করতেছে বা ইন্ডিকেট করতেছে, অর্থাৎ চাপটা আমার কনস্ট্যান্ট। এই জিনিসটা আমার বুঝে নিতে হবে। তো আমরা চার্লসের সূত্রটা জানি যে চাপ যদি স্থির থাকে, অর্থাৎ পি যদি স্থির থাকে, তাহলে কোনো একটা গ্যাসের ভলিউম হচ্ছে তার তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ টি যদি বেড়ে যায় ভলিউম তাহলে বেড়ে যাবে, টি যদি কমে যায় ভলিউমও তাহলে কমে যাবে। অর্থাৎ তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে আমার ভলিউমটাও বেড়ে যায়। সো যদি প্রাথমিক টেম্পারেচার থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, এই অবস্থায় কোনো একটা গ্যাসের ভলিউম যতটুকু ধারণ করতে পারবে, তাপমাত্রা বৃদ্ধি করে যদি আমি 40 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাই, তখন কিন্তু সেটা ততটুকু পরিমাণ ধারণ করতে পারবে না। তার ধারণ ক্ষমতা কি হয়ে যাবে? কমে যাবে, বা হচ্ছে ভলিউম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কোনো একটা পর্যায়ে কিন্তু কিন্তু বেলুনটা ফেটে যেতে পারে। অর্থাৎ কোন একটা বেলুন এতটুকু আছে, অর্থাৎ এই অবস্থায় এটা টেম্পারেচার 17 ডিগ্রি সেলসিয়াস, এটার এই অবস্থায় একটা নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা আছে। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 950 সেন্টিমিটার কিউব, এটার হচ্ছে ধারণ ক্ষমতা আমি ধরে নিলাম। তো এটা যদি 40 ডিগ্রি সেলসিয়াস নেওয়া হয়, তখন এটার ভলিউমটা বেড়ে যাবে, অর্থাৎ এই বেলুনটা ফুলবে, বড় হবে। তো 40 ডিগ্রি সেলসিয়াসেও একটা নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা থাকবে। সেই ধারণ ক্ষমতার চেয়ে যদি আমি বেশি পরিমাণে ফুলিয়ে ফেলি, তাহলে বেলুনটা তখন ফেটে যাবে। আর ধারণ ক্ষমতার চেয়ে যদি কম ফুলানো হয়, তখন হচ্ছে বেলুনটা থেকে যাবে। বিষয়টা হচ্ছে এরকম, সহজভাবে যদি আরেকবার বলি, যে ধরলাম যে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটার ধারণ ক্ষমতা হচ্ছে একটা বেলুনের ধারণ ক্ষমতা হচ্ছে 4 লিটার। এখন আমি যদি এটাকে 15 ডিগ্রি সেলসিয়াস বা 10 ডিগ্রি সেলসিয়াসেই নিয়ে গেলাম, 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ধারণ ক্ষমতা হচ্ছে 4 লিটার, কিন্তু আমি 3 ডিগ্রি সেলসিয়াসে বেলুনটাকে 5 লিটার আয়তন পর্যন্ত ফুলাইলাম, বেশি ফুলাই ফেলছি। তখন ধারণ ক্ষমতার চেয়ে যে এই যে বেশি পরিমাণে ফুলানো হলো, তখন কিন্তু বেলুনটা ফেটে যাবে। আর যদি এরকম হয় 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, বাট আমি বেলুনটাকে ফুলাইছি, ফুলানো হয়েছে 3 লিটার, তখন কিন্তু বেলুনটা ফাটবে না। বিষয়টা এরকম। তো এখানে আমার যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে বেলুনটাকে 950 সেন্টিমিটার কিউব পর্যন্ত ফুলানো হয়েছে। সো 40 ডিগ্রি সেলসিয়াস কক্ষ তাপমাত্রায় নিয়ে গেলে বেলুনটা ফেটে যাবে কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো প্রথমেই দেখি যে আমার এখানে কি কি ইনফরমেশন দেয়া আছে। সেটা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
এটা হচ্ছে আমার প্রাথমিক আয়তন, প্রাথমিক তাপমাত্রা, সরি, প্রাথমিক তাপমাত্রা। তো প্রাথমিক তাপমাত্রা দেয়া আছে আমার T1, যদি বলি T1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, যে ক্যালভিন নিলে 17 + 273 ক্যালভিন, হুইচ ইজ 290 ক্যালভিন। প্রাথমিক আয়তন যেটা দেয়া আছে সেটা হচ্ছে V1, যেটা হচ্ছে 950 সেন্টিমিটার কিউব। আমার প্রশ্ন বলা আছে এই আয়তনটা হচ্ছে সর্বাধিক প্রসারণ আয়তনের 9/10 অংশ। দ্যাট মিনস সর্বাধিক যে আয়তনটা সেটা আমার দেয়া নাই। ধরি সর্বাধিক আয়তন, সর্বাধিক আয়তন হচ্ছে V2, আমি ধরে নিলাম। তাহলে এইখানে আমার বলছে কি যে এই আয়তনটা বেলুনটির সর্বাধিক আয়তনের 9/10 অংশ। দ্যাট মিনস এই আয়তন অর্থাৎ V1 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ATQ, V1 ইকুয়ালস টু হচ্ছে V2 এর 9/10 অংশ। দ্যাট মিনস এখান থেকে আমি V2 ইকুয়ালস টু লিখতে পারি V1 ইন্টু 10/9। তাহলে V1 হচ্ছে আমার 950 10/9, which is 1055 সেন্টিমিটার কিউব। এতটুকু হচ্ছে আমার সর্বাধিক আয়তন। সর্বাধিক আয়তন হচ্ছে আমার 1055 সেন্টিমিটার কিউব। তো এটা হচ্ছে আমার সর্বাধিক আয়তন। এখন প্রশ্ন হচ্ছে যে আমার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেলুনটা ফেটে যাবে কিনা, অর্থাৎ আমার শেষ আয়তন যেটা বা পরবর্তী আয়তন আমি বলতে পারি যে T2 equals to 40 degree Celsius, which is 40 plus 273 313 Kelvin। এখন প্রশ্নটা যদি আরেকবার দেখি, অর্থাৎ আমার T1 টেম্পারেচার দেয়া আছে, এই অবস্থায় আয়তন দেয়া আছে V1। এখন T2 টেম্পারেচারে বেলুনটা ফাটবে কিনা এটা হচ্ছে আমার প্রশ্ন। তো আমার চিন্তা করতে এইভাবে যে T1 টেম্পারেচার ভলিউম হচ্ছে V1, তাহলে T2 টেম্পারেচারে ভলিউমটা কত হবে সেটা আমার বের করতে হবে। অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তনটা কতটুকু হয় সেটা আমাকে বের করতে হবে। সেটা বের করার পর যদি দেখি যে এই যে আমার 1055 সেন্টিমিটার কিউব সর্বাধিক আয়তনের চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে বেলুনটা ফেটে যাবে। আর যদি এর চেয়ে কম হয় তাহলে বেলুনটি ফাটবে না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা চার্লসের সূত্র হবে এখানে, পি স্থির। তাহলে আমরা বলতে পারি যে V2 divided by V1 equals to T2 divided by T1, অর্থাৎ V2 equals to V1, এখানে V2 না ধরে আমরা V2 প্রাইম ধরতে পারি, যেহেতু আমরা V2 এর আগে ধরছি। সো V2 প্রাইম equals to V1 T2 divided by T1। আমার V1 হচ্ছে 950, T2 হচ্ছে 313, T1 হচ্ছে 290। সেটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই আমাদের আসবে 1025। 950 into 313 divided by 290, 1025, 1025 সেন্টিমিটার কিউব। অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের আমার আয়তন দাঁড়ায় 1025 সেন্টিমিটার কিউব। কিন্তু আমরা দেখেছি যে গ্যাস এই বেলুনটির সর্বাধিক আয়তন হচ্ছে 1055 সেন্টিমিটার কিউব। 1055 সেন্টিমিটার কিউব পর্যন্ত এটা ফুলতে পারে। আর 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন হয় 1025 সেন্টিমিটার কিউব। যেহেতু কম, তাই বলতে পারি যে বেলুনটি ফাটবে না, বেলুনটি ফাটবে না। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর পরবর্তী অংশটুকু যদি দেখি যে কত তাপমাত্রায় গিয়ে বেলুনটি ফেটে যাবে। সো এইটুকুর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা টেম্পারেচার দেয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই অবস্থায় গ্যাসটাকে ফুলানো যায় 950 সেন্টিমিটার কিউব। এখন গ্যাসের সর্বোচ্চ যে আয়তনটা আছে, এই আয়তনটা আসলে কত টেম্পারেচারের সর্বোচ্চ আয়তন সেটা আমার বের করতে হবে। কারণ ওই সর্বোচ্চ আয়তনের জন্য যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার চেয়ে যে টেম্পারেচার বৃদ্ধি করে দেয় তখন হচ্ছে বেলুনটি ফেটে যাবে। সো আমার প্রাথমিক টেম্পারেচার দেয়া আছে T1 17 ডিগ্রি সেলসিয়াস বা 290 কেলভিন। এই অবস্থায় V1 দেয়া আছে 950 সেন্টিমিটার কিউব প্রাথমিক আয়তন। এখন V2 হচ্ছে আমার সর্বোচ্চ আয়তন যেটা ছিল 1055 সেন্টিমিটার কিউব। এই অবস্থায় আমার টেম্পারেচারটা কত সেটা আমার বের করতে হবে। তো আমার সূত্র হচ্ছে T2/T1 equals to V2/V1। আগে যে সূত্রটা সেটাই, তাহলে T2 equals to দাঁড়াবে T1 into V2/V1। সো আমার এখানে T1 হচ্ছে 290, V2 হচ্ছে 1055 আর V1 হচ্ছে 950 সেন্টিমিটার কিউব। সো এখানে ক্যালকুলেশন করলে আমরা আসবে 313, আসবে 322 ক্যালভিন। সো এটাকে ডিগ্রি সেলসিয়াসে নিলে আসবে 322 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে আসবে 49 ডিগ্রি সেলসিয়াস, 49 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমার 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে এই বেলুনটি ফেটে যাবে। অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমার বেলুনটি ফাটবে না, এটা 49 ডিগ্রি সেলসিয়াসে গেলে বেলুনটি ফেটে যাবে। সো এই ম্যাথগুলা যে বেসিক জিনিসটা, সে বেসিক জিনিসটা আমি আরেকবার রিপিট করতেছি। সেটা হচ্ছে যে প্রতিটা গ্যাসের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। হুম? যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে কোনো একটা গ্যাসের ধারণ ক্ষমতা, নির্দিষ্ট তাপমাত্রায় একটা গ্যাসের ধারণ ক্ষমতা হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ, আয়তনটাও হচ্ছে কি নির্দিষ্ট পরিমাণ আয়তন সে ধারণ করতে পারে বা সহ্য করতে পারে, আয়তন ধারণ করতে পারে, নির্দিষ্ট আয়তন ধারণ করতে পারে। সো ওইটার তুলনায় যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে সেটা ধারণ করতে পারে, ফেটে যায়। তো এইখানে আমার একটা বেলুন আছে, এই বেলুনের টেম্পারেচার 17 ডিগ্রি সেলসিয়াস এবং এই অবস্থায় তার আয়তন হচ্ছে 950 সেন্টিমিটার কিউব। এখন যদি আমি এটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে কত, 1055 সেন্টিমিটার কিউব, যেটা হচ্ছে কত 49 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। 1055 সেন্টিমিটার কিউব আয়তন হয়, এটাই হচ্ছে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি যে সর্বোচ্চ আয়তন হচ্ছে 1055 সেন্টিমিটার কিউব এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা সেটা হচ্ছে 49 ডিগ্রি সেলসিয়াস। তো যদি আমার তাপমাত্রা 49-এর চেয়ে বেশি হয়ে যায় তখন হচ্ছে আমার ফেটে যাবে, অথবা আয়তন যদি 1055 সেন্টিমিটার কিউব হয় তখন হচ্ছে বেলুনটি ফেটে যাবে। আশা করি এই ধরনের ম্যাথে আর সমস্যা হবে না।